20 রেকাত ও 8 রেকাত কোনটা সহি হাদিসের মাধ্যমে তা প্রমাণ হবে। তো যদি এগুলা সঠিক না হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও আপডেট পেতে। আসসালামু আলাইকুম। রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লোক সাহাবীকে নির্দেশ দিয়েছিলেন যে সাহাবীদের নিয়ে 20 রাকাত পড়তে। তো এটা মুসনাদ ইবনে আবি শাইবায় এসেছে। এই হাদিসটাতে সরাসরি দলীয় নামাজের মাসাইলে আব্দুল মালিক সাহেব এবং মতুই সাহেব তারা বলছে এর সনদ সহি। তবে এই হাদিসের মধ্যে মুনকারির সূত্র বিচ্ছিন্ন। কেননা এই ইবনে সাঈদ যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগ পাননি, যুগে পাননি, এই হাদিস আপনাকে সহি হয়ে গেল। মানে আশ্চর্য বিষয়। মানে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে কি আমল হচ্ছে এটা এমন একজন ব্যক্তি ব্যবহার করেছে যে ওমরের জামানায় পায়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর অনেক পরে তার মানে ঘটনা আর সে বর্ণনা করছে। এটা হচ্ছে মুনকারী সূত্র বিচ্ছিন্ন হাদিস। ১ নম্বর দলিল হানাফি ভাইদের। ২ নম্বর দলিল আরো একটা আছে তাবেঈ আব্দুল আজিজ ইবনে রুফাইয়া। তিনি হাদিস বর্ণনা করছে এটা মুসনাদ ইবনে আবি শাইবা ৭৭-৬৬ নম্বর হাদিস। এখানে তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানাতে ২০ টাকা তারাবি এবং ৩ টাকা বেতের পড়তেন। তো এটা তাহকিক কি? এটাও ৪৫৫ নম্বর পৃষ্ঠায় দলিল সহ নামাজের মাসাইলে আব্দুল মতিন সাহেব তিনি বলছেন বলছেন যাই হোক হাদিসটি একজন তাবিঈর সাক্ষ্য তিনি উমরি যুগ পাননি মানে ওমর বিন খাত্তাবের যুগ পাননি। একে মুহাদ্দিসগণ মুনকাতি ও বা মুরসাল বলে থাকে। মানে এই হাদিসটা মুনকাতি মানে ইরসালের কারণে এই হাদিসটা যায়িফ মুরসাল। ৩ নম্বর দলিল আরেকটা দিয়ে থাকে তাবি ইয়াজিদ বিন রুমান থেকে। এটা মুয়াত্তা মালিকের হাদিস। এখানে ইয়াজিদ বিন রুমান বলছে যে ওমর বিন খাত্তাবের যুগে টোটাল 23 রাকাত নামাজ পড়া হতো। এই হাদিসটা নিয়ে আসার পরে দলিল সহ নামাজের মাসাইল ৪১৬ নম্বর পৃষ্ঠাতে মাওলানা আব্দুল মালিক মতিন সাহেব তিনি বলছেন এটিও একজন তাবিঈর সাক্ষ্য। মুহাদ্দিসদের পরিভাষায় এটিকে মুনকাতি বা মুরসাল বলা হয়। কারণ ইয়াজিদ ইবনে রুমান হযরত ওমরের যুগ পাননি। তার মানে আমরা বুঝলাম যে হানাফি ভাইয়েরা মূলত যে দলিলগুলো ব্যবহার করে, আরো অনেক দলিল আছে নাই তা নয়, তবে মাশহুর এই দলিল একটা তারা ব্যবহার করে যে ওমর বিন খাত্তাবের জামানাতে লোকেরা 20 টাকার তারাবি পড়তো, ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবির আদেশ দিয়েছে। এই যে কথা বলে এই তিনটে হাদিস দেখালাম, তিনটে হাদিসই ইনকাতি মানে সনদ বিচ্ছিন্ন আছে, ইরসাল ঘটেছে, বিচ্ছিন্ন সনদ। অতএব এই হাদিসগুলো থেকে দলিল নিয়ে মুয়াত্তা মালিকের মতো মজবুত হাদিসকে খণ্ডন করা এটা ছাগলের শিং দিয়ে পাহাড়কে ধসিয়ে দেওয়ার মতো একটা কাজ করা হচ্ছে। তো সবাই দর্শক মন্ডলী, যাই হোক আমাদের আজকে আলোচনায় এতটুকু ছিল। আপনারা পড়াশোনা করেন, কিতাব পড়াশোনা করেন, শুধু বক্তৃতা শুনলে হবে না, পড়াশোনা করেন, ঘাটাঘাটি করেন, উভয় পক্ষের কথা শুনেন, ইনশাল্লাহ সমাধান আপনারা অচিরে পেয়ে যাবেন। যাই হোক আমরা আজকে মতো আলোচনা এখানে শেষ করছি। ক্ষেত্রতে তিনটি হাদিস জাস্ট আমি শিহাব ভাইকে বলবো যে আমাদের ৮ টাকা তারাবি ওমর বিন খাত্তাব যে মানে চালু করেছিল, ওমর যে আদেশ ছিল এবং ওমরের জামানায় যে ১১ রাকাত তারাবি পড়া হতো। আমি এখানে জাস্ট ৩টে হাদিস আমি নিয়ে এসেছি। জাস্ট এটা আরবি ইবারত সহ ৩টা এক ঝলক পড়ে রেফারেন্স গুলো বলে দেওয়ার জন্য। জি শিহাব ভাই। আচ্ছা, এখানে বলা হচ্ছে আমার ওমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসি বি 11 রাকাতান। এটা হচ্ছে মুয়াত্তা মালিক হাদিস নম্বর 249, বাইহাকি সুনানুল কুবরাতে আছে 4687, মিশকাতুল মাসাবিহতে 1302, 1302 এবং শরহ সুন্নাহ 990 নম্বর হাদিস। জি জি জি। এটা সংক্ষিপ্ত করে তাফসীর করে দিলে একটু ভালো হয়। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা নিলাম আর কি। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তামিম আদ-দারিকে তিনি 11 রাকাতের হুকুম দিয়েছেন। এবং আমি যদি আরেকটু অ্যাড করি, এখানে একটু দেখাই। এখানে সুবুকি রাহিমাহুল্লাহর একটা কল, তিনি বলতেছেন ওয়ালাকিন ফিল মুয়াত্তা। সুবুকি রাহিমাহুল্লাহ কিন্তু 20 রাকাতের প্রবক্তা ওনার মাযহাব অনুযায়ী। সেখানে তিনি বলতেছেন ওয়ালাকিন ফিল মুয়াত্তা, মুয়াত্তাতে আছে ওয়া ফি মুসান্নাফি সাঈদ ইবনে মানসুর বিসানাদিন ফি গায়াতিস সিহহা আন সাঈব ইবনে ইয়াজিদ 11 রাকাতান। কিন্তু সনদের দিক থেকে সবচেয়ে মজবুত এবং অত্যন্ত সহিহ একটা হাদিস হচ্ছে মুয়াত্তা মালিক এবং সাঈদ ইবনে মানসুরের যে কিতাব, ওখানে যে বর্ণনাটা, অর্থাৎ এই যে 11 রাকাতের বর্ণনা ওমর রাদিয়াল্লাহু আনহু, এটাকে উনি গায়াতুস সিহহা বলছেন। একবারে সহিহ, একবারে উচ্চ পর্যায়ের সহিহ। জি 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 জি, ধন্যবাদ ভাইজান। আচ্ছা, দ্বিতীয় আরেকটা হাদিস নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ টাকা তারাবি আদেশ দিয়েছেন। এর আগেও দিলাম যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব আর তামিম আদ-দারিকে ৮ টাকা আদেশ দিয়েছেন। এটা মুয়াত্তা মালিক। আর যাদের কাছে মুয়াত্তা মালিক দেবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে আছে, প্রথম খন্ড ১৭১ পৃষ্ঠা খুলবে, রিয়াত নাম্বার ৪, মানে অনুবাদ যেটা হয়েছে। আর দারসি নুসখা যেটা মাদ্রাসায় পড়ানো হয় মিশকাত, প্রথম মানে ১১৫ নম্বর পৃষ্ঠা লাইন নাম্বার ১ থেকে ৯ থেকে ১১ পর্যন্ত পড়ে নিবেন। আর হাদিস নাম্বার ১৩০২, এটা হচ্ছে মূল মিসকাত আল মাসাবি বা মিসকাতের সারা অনুযায়ী।
আর যদি বাংলা দেখতে চান, আধুনিক প্রসেনরি যে মিশকাত বের করেছে 1228 নম্বরে খুঁজে নেবেন, পেয়ে যাবেন। মানে আপনাকে বাঙালি যারা আছেন অন্তত একবার নিজের চোখে দেখেন হুজুর কি খাওয়াচ্ছে আপনাকে, সেটা দেখে নিন। চলুন আরো একটি হাদিস। ওমর বিন খাত্তাব আদেশ দিয়েছেন 20 রাকাতের নয় 8 রাকাতের। তার আরো একটি প্রমাণ মুসনাদ ইবনে আবি শাইবা 7670 নম্বর হাদিস। জি শিহাব ভাই। এখানে বলা হচ্ছে যে আন্না উমার জামা আন্নাস, ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে একত্র করছেন আলা উবাই 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 ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে, ওয়া তামিমিন এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে। ফাকানা, তারা দুজন ইউসাল্লিয়ানে সালাত আদায় করাতো 11 রাকাতান, 11 রাকাত। জি আলহামদুলিল্লাহ। তেমন আমরা দুটো দলিল পেয়ে গেলাম যে ওমর বিন খাত্তাবের নামে যে 20 টাকা 20 টাকা করে চিৎকার দেওয়া হয়, তো আসলে সহিহ সনদে আসলে 11 রাকাতের কথা প্রমাণিত আছে। আমরা দুটো দলিল, আরেকটা দলিল দেখাবো। এটা হচ্ছে ওমর বিন খাত্তাবের জামানায়, ওমরের জামানায় কত রাকাত পড়া হতো, 20 রাকাত নয় 11 রাকাত। এরও দলিল সহিহ সনদে প্রমাণিত আছে। জি শিহাব ভাই। এই বর্ণনাটার কথাই সুবুকি রাহিমাহুল্লাহ বলছিলেন যে ফি গায়াতি সিহহাতি, চরম পর্যায়ের সহিহ। সুনানে জি সাঈদ ইবনে মাসউদের বর্ণনাটা, কুননা নাকুমু, আমরা দাঁড়াতাম, অর্থাৎ আমরা কিয়াম করতাম ফি রমাদানা, ফি জামানি ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, বি 11 রাকাতান, 11 রাকাতের মাধ্যমে, অর্থাৎ আমরা 11 রাকাত আদায় করতাম ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়। জি 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 মাশাআল্লাহ। এই হচ্ছে আমাদের 11 রাকাত যে ওমর বিন খাত্তাব জামানায় পড়া হতো, তার আমরা কিছু দলিল নিয়ে আসলাম। আর হানাফি ভাইরা মূলত তারা যে দলিলগুলো ব্যবহার করে যে আসলে